হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি। আমি আপনাদের আজকে সিকোয়েন্স কিভাবে লাগাবো সেটা দেখাবো। আর আপনারা যারা সিকোয়েন্স লাগাতে পারেন না বা কিভাবে লাগাবেন বুঝতে পারেন না, তারা যাতে দেখে লাগাতে পারে সেজন্য আজকে আমার ভিডিওটি। এই যে দেখুন, আমি সুইটা এই যে এখান থেকে এখানে দেখুন আমার এই যে এখানে আমি এঁকে নিয়েছি। এই দাগের উপর দিয়েই আমি সিকোয়েন্সটা লাগাবো। আর এর আগের ভিডিওতে আমি এই কমলা কালার সুতা দিয়ে ভিতরে ফুলটা কীভাবে করেছিলাম সেটা দেখিয়েছি। এখন আমি সুইটা আপনার সর্বপ্রথম সুইটা এখান থেকে না উঠিয়ে সুইটা এখান থেকে উঠাতে হবে। যে আমি এখান থেকে উঠালাম, আর এখানে আমি কিছু সিকোয়েন্স নিয়ে নিয়েছি, সেগুলো লাগাবো। দূরে এবং কাছে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আমি যেভাবে সিকোয়েন্সটা লাগাচ্ছি এইভাবে সিকোয়েন্সটা লাগানো আসলে একটু টাফ হয়ে যায়। অবশ্য যারা পারেন তাদের করতে করতে হাতটা চালু হয়ে গেছে। আর যারা সিকোয়েন্স লাগাতে পারেন না, শিখতে চাচ্ছেন, তারা ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, তাহলে পেরে যাবেন। এটা আসলে কঠিন কিছুই না। যে আঙ্গুল দিয়ে একটু ভেতর দিকে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে কি সিকোয়েন্সগুলো সুন্দরভাবে বসবে। এই যে এখন আমি একটু ফ্রেমটা ঘুরিয়ে নিলাম, যেহেতু একটু কোনা, এই কোনাটা লাগাতে হবে। এখন হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা তা সাথে সাথে পেয়ে যাবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। যে দেখুন, আমার সিকোয়েন্সটা প্রায় অনেকখানি লাগানো হয়ে গেছে। ঠিক এইভাবে আমি পুরো সিকোয়েন্সটা লাগিয়ে নেব। এইভাবে আমি পুরো সিকোয়েন্সটা লাগিয়ে নেব। এই যে আমার সিকোয়েন্স লাগানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে আর একটি সিকোয়েন্স নিয়েছি, এটি এখন আমি লাস্ট পর্যায়ে আপনাদের লাগিয়ে দেখিয়ে দেব। ঠিক এইভাবে যে লাগিয়ে এই যে উঠাই নিলাম। তারপরে যে আঙুলের সাহায্যে একটু ভেতরের দিকটায় চাপ দিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এটা সুই দিয়ে আটকে নেব। মিস হয়ে গেছে। এখন আমি আপনার সাইডে বর্ডার লাইনগুলো কীভাবে দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমার সিকোয়েন্সটা বসানো হয়ে গেছে। এখন আমি মাঝখানে বর্ডার লাইন কীভাবে দিই সেটা দেখাবো। এই যে আমি সুইটা উঠিয়ে নিলাম, মাঝখানে এখানে আমি বর্ডার লাইনটা দিব, সেটা কীভাবে দিব সেটা দেখাবো। বর্ডার লাইন দেওয়ার সময় সুতাটা বেশি একটা টানা যাবে না। বেশি টানলে বর্ডার লাইনটা যদি দেখা না যায় তাহলে সেলাইটা দেওয়ার কোনো মানেই থাকবে না।
হালকা করে টেনে সুতাটা হালকা করে রাখতে হবে, হালকাভাবে বর্ডার লাইনটা এইভাবে দিতে হবে যাতে দেখা যায়। ঠিক এইভাবে আপনারা দিতে পারেন। আচ্ছা, এবার নিচ থেকে এইভাবে উঠিয়ে এখানে সুতোটা একটু উঠে গেছে বলে আমি সুতোটা এইভাবে টেনে ধরে এখানে আবার নিয়ে আটকে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর বর্ডার লাইনটা মাঝখানে হয়ে গেল। এখন আমি এই কিনারগুলো দিয়ে যে বর্ডার লাইনটা দিব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কিনারগুলো দিয়ে আমি ঠিক এইভাবে চেন সেলাই দিয়ে বর্ডার লাইনটা দিয়ে নেব। আর এইভাবে বর্ডার লাইনটা দিলে ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখায়। এই কোণার কাছে ঠিক সাবধানে উঠাতে হবে। আর এই চেন সেলাইটা আমরা সবাই পারি, এটা কোনো কঠিন সেলাই নেই, একেবারে সহজ একটা সেলাই। তবে সুতা বেশি টানা যাবে না, সুতা বেশি টানলে কাপড়টা ঘুরিয়ে যাবে, তাতে সেলাইটা দেখতে একেবারেই ভালো দেখাবে না। সুতাটা হালকা টান রেখে বর্ডার লাইনটা দিতে হবে। আমার ফুল বর্ডার লাইনটা অলমোস্ট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার আজকে ফুলের ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি এটা পেয়ে যাবেন। আর যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী প্রচুর গরম পড়েছে, তাই সবাই বেশি বেশি পানি পান করবেন, দিনে 2 বার গোসল করবেন আর বাচ্চাদের প্রতি একটু বেশি করে কেয়ার করবেন। যদি দিনে 2 বার গোসল করাতে পারেন তাহলে ভালো হয়। আর যদি একেবারে বেশি 1 থেকে 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের দিনে 2 বার গোসল করালে দেখা যাচ্ছে ঠান্ডা লাগার চান্স থাকে, তাহলে এজন্য তাদের ঘন ঘন শরীর মুছিয়ে দেবেন ভিজা কাপড় দিয়ে। আর শীঘ্রই আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।